Who is this? Excuse me. এটা কে? এটা আপাতত একটু রাখ, তোর আমি এটা পরাই নিব। Excuse me. গাড়ি পড়বে না। গাড়ি পড়ে যাবে? নাকি মিনি মাউস পড়ে যাবে? মিনি মাউস পড়ে যাবে। তাই না দিবা? তুমি এটা বলেছো না? নক নক নক। হ্যালো তাবিদ। কোথায় যাচ্ছে? পাপার অফিসে যাচ্ছে? দুষ্টু তাবিদ। দুষ্টু তাবিদ পাপার অফিসে যাচ্ছে। আদে। দুষ্টু তাবিদ পাপার অফিসে যাচ্ছে। এটা তো উপর দিয়ে থাকবে পাপা। এটা তোমার হাতে পড়ে কেন? নাও অল পারফেক্ট। তোমার দেখি তোমাকে হ্যালো। ও তুমি ওখানে আটকে গিয়েছো? এই যে এটা তো বাবাকে সবাইকে সালাম দিয়ে দাও। তুমি কই যাচ্ছ? কোথায় যাচ্ছ? পাপার অফিসে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে আমরা যাচ্ছি আমাদের অফিসে। আমার অফিসও আর কি ছিল আর কি, আমার অফিস এখনো আছে, নামটাম তো ঠিক আছে। যাই হোক, আজকে অনেকদিন পর একটু অফিসে যাচ্ছি। শুক্রবার, আজকে তো নার্সারি নাই। তো তারেক বললো তাহলে চলো অফিসে চলো। তো বাচ্চাদের খাবার দাবার তেমন কিছুই আজকে সকালে করি নাই। কালকে সারা রাত তাবিদ ঘুমাতে দেয় নাই। সো তারপরও সকালে উঠে এই তো এদেরকে নিয়ে উঠে রেডি হয়ে চলে যাচ্ছি। লেটস গেট স্টার্টেড। ব্রুম 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 ব্রুম। এই যে উল্টানো যাবে না, মাম্মা আছে। এই যে দেখো এটা কে? হ্যাঁ, সে তুবা যে কথা বলতেছে সে সেইটা দেখবে। এই যে মারিও 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 মারিও। চলো তুবা, লেটস গো। আজকে তাবিদের ফার্স্ট আসেন। না না না, ওই যে প্রোগ্রাম হয়েছিল না ফারিহার বেবি শাওয়ারে, জেন্ডার রিভিলে। কিচ্ছু সাজার সুযোগ পাই নাই। লিপস্টিক দিয়েছি, লিপস্টিক দিয়ে ব্লাশন দিয়েছি। জি মা, লেটস গো। বি কেয়ারফুল, গাড়ি আছে। পাপা চলে যাচ্ছে, চলো যাই। আমাদের বিল্ডিং এর 3 তলায়, আমরা নিচতলায় এই বেকিং স্টুডিও। হ্যাঁ, তুবাকে দেখাচ্ছি, সুন্দর, উঠো। সো এই বেকিং স্টুডিওর মানে এখানকার কেক অনেক মজা, অনেক মজা। চলো। আর দূরতলা আছে একটা বিউটি ক্লিনিক। উঠো উঠো উঠো, আমি হেল্প করবো? হ্যাঁ, বলটা তুমি রেখে যাও, এটা মাতেওর। তুমি মাথা ব্যান্ড পরো। আমরা এখন কোথায় যাবো? সি বিচে যাবো, চলো। চলো 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 চলো, মাথা ব্যান্ড পরো। গুড জব। টাইডি আপ করো সুন্দর করে। তুমি রাগ করেছো কেন? তুমি আমাকে বকা দিলা। সরি বলো। থ্যাংক ইউ। তোমার কানে দেখো বারবি গার্ল লাগছে যে, বারবি গার্ল। চলে আসছি আমাদের আরো একটা অফিসে, যেখানে তারেক আসলে নর্মালি আসে না, কালে ভদ্রে আসে কোনো ইম্পর্টেন্ট স্পেশাল কাজ থাকলে। এটা হচ্ছে একটা সি বিচ এরিয়া, এখানে কাজ চলতেছে। এটা হচ্ছে গিয়ে আমাদের অফিসের পিছনের সাইড। এটা সুন্দর, ফ্রেশ বাতাস খাওয়া যায়। জামা ধরে টান দেয় না আমার। তুমি হাংরি? ওকে, পাপা নিয়ে আসছে। তুমি কি খাবে? চিকেন। ওকে। দেখো সিগাল পাখি। হ্যাঁ, সুইম করবা তুমি এখানে? না না, লাগবে না। আচ্ছা, না তাহলে দাও ভাই, ওকে আমার কাছে দাও। হ্যাঁ, ওকে নিয়ে যাবো তুমি। আমি ঠেলি তো বটে, এখানে বসি না হয় না, ও আসুক। এখানে আইসক্রিমও আছে, নিয়ে আসি। ওকে।
তাবিব আইসক্রিম শপের ভিতর থেকে ওই যে ওখানে যাচ্ছে। সবাইকে একটা হ্যালো দিয়ে দাও। তুমি এখন কি খাবে? ও তোকে চোখে সানগ্লাসটা দাও, সুন্দর লাগছে। সানগ্লাস দাও, মাথায় ব্যান্ড রাখো মা, সুন্দর লাগছে। হ্যালো, আজকে ওয়েদার ভালো, অনেকে আসছে। ইউকেতে এখন একটা দাঙ্গা চলছে, স্পেশালি মুসলমানদেরকে একদম আছে না, একটা দল আছে সবাই না ব্রিটিশ, এটাকে বলে ব্রিটিশ ডিফেন্স ওরা হামলা করছে আমাদের মতো এরকম যারা আমরা ব্রাউন স্কিন। সো এখানে আসতে একটু সমস্যা ভয় লাগছিল। কখনো ইউকেতে এরকম আমরা ফিল করি কোনো রেসিজম ছিল না, বাট এই প্রথম ইউকেতে এসে এই প্রথমবার এরকম একটা ফিল হচ্ছে যে কেন এখানে এরকম। তো যাই হোক, এখানে আসলাম, সিগাল আছে, ওয়েদারটা সুন্দর, এখানে আইসক্রিম খাবো। মানে সমুদ্রের পাড়ে এসে গরমের মধ্যে একটা আইসক্রিম খেতে ভালো লাগে, আর সুন্দর একটা বাতাস, ভালো লাগছে। তো বা হ্যাঁ, দুবার আমি শেয়ার করি নাকি? ওকে এমনি একটা দাও, আপাতত ওভাবে খাবে না। থাক, খেয়ে ফেলো, আসলে আবার। আরো খাও, দিও না ঠান্ডা, আর দিও না, আইসক্রিম গলে যাচ্ছে মা। পড়ে যাচ্ছে না। সে যাচ্ছে খুব। ওয়াও, কি হয়েছে? না না, অন্যের জিনিস দেখে চাও না মা। তোমার কত সুইমিং স্যুট ছিল, একটাও আনি নাই। আমি কি জানতাম আজকে এখানে আসবো? কি চাই? আয় রে মা, আমরা তো জানতাম না আজকে এখানে আসবো। আরেকদিন নিয়ে আসবো, এরকম বাকেট কিনে নিয়ে আসবো। তাবিজ সোনা হচ্ছে গিয়ে যত ময়লা টয়লা সব দেখে খাবে। একে নিয়ে কোথাও যাওয়াও হচ্ছে গিয়ে একটা বিগ প্রবলেম। এই যে এখানে বালি খাবে, আর কিছু আর কিছু। আমি দেখো এমন করে খালি ওর ওই বাস্কেটের দিকেই নজর, আর মেজাজ খারাপ। কি মা, তোমাকে কিনে দিব মা, নেক্সট বার এখানে আশেপাশে এখন নাই তো কোনো শপও নাই। মা দেখো পাখি পাখি, কত পাখি। ওইখানে গিয়ে তুমি কি করবা? ওইখানে যাবে আবার। সে আটকে গেছে, কি করবে সে বুঝতে পারছে। বাসায় এসে শরীর মন কিছুই ভালো নাই, যাই হোক। তো এখানে আগের গরু মাংস রান্না ছিল, ভাত ছিল, ভর্তা আমি গতকালকে করেছিলাম, আলু ভর্তা, আর এটা হচ্ছে কি ব্রকলির ভর্তা, সব উল্টাপাল্টা করে নিয়েছি। তো এখন একটু একটু খেয়ে ফেলবো। আমি গতকালকে আমার এই সব মেকআপের ছিল ভিজিয়ে রেখেছিলাম, তো এখন আমি এগুলো
ধুয়ে শুকাতে দেব। রাতে ঘুমোতে আগে এই জিনিসটা না করে শান্তি পাচ্ছি না। আমি শ্যাম্পু দিয়ে আবারও এটা ধুয়ে নিচ্ছি। গার্নিয়ারের এই শ্যাম্পুটা ব্যবহার করছি। তো এখানে অনেক ছোট ছোট আছে, যেগুলো হচ্ছে গিয়ে বাংলাদেশে নিয়ে গিয়েছিলাম, ছোট ছোট ব্রাশ। এই যেগুলো, এগুলো হচ্ছে গিয়ে বাংলাদেশ থেকে নিয়ে আসছি। অনেক দিন হয়েছে আসলে আমি এগুলো আগে ধুই নাই, তো অনেক দিন হয়ে গেছে। এটা নতুন একটা ব্রাশ, এটা দিয়ে আমি নোট কন্ট্রোল করি সুন্দর করে। তো আমি যেটা দেখলাম, অনেক কিছু দেখে, অনেক ব্রাশ ইউজ করে, রিয়েল টেকনিকের ব্রাশ ইউজ করে আমি অনেক আরাম পেয়েছি। আর অনেক আগে, অনেক ছোটোবেলায় আমি ব্যাম্বো ব্রাশ কিনেছিলাম। হ্যাঁ, এটা ছিল এখনও আমার ওয়ান অফ মাই ফেভারিট কন্ট্রোলিং একটা ব্রাশ। একদম এই জানালার পাশে আমি সুন্দর করে এগুলো শুকাতে দেব। এই যে শুকোতে দিয়েছে, শুকাগুলো তারপর ঠিক করবো। এখান থেকে আবার কিছু ব্রাশ আমি বাদ দেব। আমার অনেক ব্রাশ আমি হচ্ছে গিয়ে গতকালকে ফেলে দিয়েছি, যে কোনো দরকার নেই। বেশি বেশি ব্রাশ নতুন অনেক কিনেছি, সেগুলো আমি ব্যবহার করব। এত আসলে থাকলে ব্যবহার করাও হয় না। এই তো থাকুক, একটু একটু ঢাকনা দিয়ে রাখি, শুকিয়ে যাবে। সকালে অনেক কড়া একটা রোদ আসে এখানে। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। উইশ মি বেস্ট অফ লাক। ঘুমিয়ে যাচ্ছি, জানি না ঘুমটা কেমন হবে। তারপর আলহামদুলিল্লাহ ভালো একটা দিন গেল। তো এই তো মানে অনেক কারণেই মাইন্ড অনেক অফ থাকে। সো আজকে তেমন একটা দিন, তেমনই একটা কারণে মাইন্ড অফ। অনেকে বলে আমার কথা শুনতে পায় না ঠিকঠাক। আই এম সরি ফর দ্যাট। আমি চেষ্টা করব আর একটু লাউডলি কথা বলতে, বাট আমি আসলে একটু আস্তেই কথা বলি। আগে অনেক বেশি জোরে কথা বলতাম। তো যাই হোক, আজকে ব্লগটা এখানে শেষ করি। সবাই কষ্ট করে ব্লগটা দেখেছে। আল্লাহ হাফেজ।